বর্তমান প্রধানমন্ত্রীর পর কে হতে পারে আওয়ামী লীগের চেয়ারপারসন? দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে সরকার গঠন করেছে আওয়ামী লীগ, আর তাতে প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার বর্তমান বয়স ৭৬ বছর। বলাই যায় আর খুব বেশি দিন তিনি রাজনীতি করতে পারবেন না। এক পর্যায়ে তাকে অবসর গ্রহণ করতেই হবে। ফলে আওয়ামী মহলে একটা প্রশ্ন অনেকেরই, কে হবেন হাসিনার উত্তরসূরি? জবাবটা খুবই সহজ, সজীব ওয়াজেদ জয় হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু আসল প্রশ্নটা চলে আসে এরপরেই, যদি কোনো কারণে জয় প্রধানমন্ত্রী হতে না পারেন তাহলে কে হবেন আওয়ামী লীগের কাণ্ডারি? এই মুহূর্তে বঙ্গবন্ধু পরিবার থেকে অন্তত 10 জন এমপি আছেন। এছাড়া রাজনীতি করছেন এমন আরো অনেকেই আছেন। চলুন একে একে দেখে নেওয়া যাক বঙ্গবন্ধু পরিবারের 10 জন এমপি কারা এবং কে হবেন হাসিনার উত্তরসূরি ও পরবর্তী প্রধানমন্ত্রী। নাম্বার 1, শেখ ফজলুল করিম সেলিম। শেখ সেলিম আছেন বঙ্গবন্ধু পরিবারের মধ্যে শেখ হাসিনা এবং জয়ের পর প্রথম পছন্দ। শেখ সেলিম বঙ্গবন্ধুর বোনের ছেলে। তিনি খুবই জানো একজন রাজনীতিবিদ। এছাড়া সেলিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। টানা নভেম্বরের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ ফজলুল করিম সেলিম। নাম্বার 2, আবুল হাসনাত আবদুল্লাহ। আবদুল্লাহ হতে পারেন শেখ হাসিনার উত্তরসূরি। তিনি বরিশাল 1 আসন থেকে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য। তার পিতা সাবেক আওয়ামী লীগ নেতা ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রব শেরনিয়াবাদ, যাকে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে হত্যা করা হয়েছিল। আবুল হাসনাত আবদুল্লাহ শেখ মুজিবের বোনের ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। নাম্বার 3, শেখ সালাউদ্দিন জুয়েল। শেখ জুয়েলও হতে পারেন শেখ হাসিনার উত্তরসূরি। শেখ হাসিনা পরিবার উত্তরসূরি বেছে নিতে নিজেদের পরিবারের বাইরে যদি যায় তাহলে শেখ জুয়েল প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার। শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা 2 আসনের সংসদ সদস্য। তবে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে। নাম্বার 4, শেখ হেলাল উদ্দিন। শেখ হেলাল হতে পারেন শেখ হাসিনার উত্তরসূরি। তিনি শেখ হাসিনার চাচাতো ভাই এবং বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে, অর্থাৎ তিনি শেখ জুয়েলের ভাই। বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শেখ হাসিনার অবর্তমানে তাকে আওয়ামী লীগের কর্ণধার মনে করা হচ্ছে। তিনি বর্তমানে দক্ষিণবঙ্গের নেতৃত্বে আছেন। শেখ হেলাল উদ্দিনের 3 সন্তান। একমাত্র ছেলে হলেন শেখ সারহান নাসের তন্ময় ও বড় মেয়ে শেখ সায়রা রহমানকে বিয়ে করেছেন ভোলা থেকে নির্বাচিত সংসদ আন্দালিব রহমান পার্থ। নাম্বার 5, শেখ সাহরান নাসের তন্ময়। তন্ময় আছেন আওয়ামী লীগের অন্যতম উত্তরসূরি। তিনি বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য। যদিও তার আপাতত প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তন্ময়ের বাবা শেখ হেলাল অর্থাৎ শেখ হাসিনার চাচাতো ভাই এবং বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের ছেলে, তিনি এখনো জীবিত। তবে তাকে আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি ভাবতেই পারেন। নাম্বার 6, শেখ ফজলে নূর তাপস। শেখ হাসিনার আরেকজন উত্তরসূরি হচ্ছেন শেখ ফজলে নূর তাপস। তাপস হচ্ছেন শেখ মুজিবের ভাগ্নে শেখ ফজলুল হক মনির বড় ছেলে। তিনি 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হন। এর পূর্বে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নির্বাচিত হয়েই নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। নাম্বার 7, নুরি আলম চৌধুরী লিটন। তিনি আওয়ামী লীগ পরিবারের সদস্য। তিনি বর্তমান জাতীয় সংসদের চিফ হুইপ এবং মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি শেখ মুজিবের ভাগ্নে ইলিয়াস আহমেদ চৌধুরীর ছেলে, অর্থাৎ তিনি বঙ্গবন্ধুর নাতি। নাম্বার 8, নিক্সন চৌধুরী। শেখ হাসিনার অন্যতম উত্তরসূরি নিক্সন চৌধুরী। তিনি বঙ্গবন্ধুর নাতি, বঙ্গবন্ধুর বড় বোন ফাতেমা বেগম নিক্সন চৌধুরীর দাদি। তার পিতার নাম ইলিয়াস আহমেদ চৌধুরী। তিনি আবার নুরি আলম চৌধুরী লিটনের ভাইও। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে তাকে আওয়ামী লীগ মনোনয়ন না দিলেও টানা 4 বার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হয়েছেন। এটাই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরো বেশ কয়েকজন পরিবারের সদস্যও রাজনীতিতে সক্রিয় রয়েছে, যদিও তারা বর্তমানে সংসদ সদস্য নয়।
সুপ্রিয় দর্শক, শেখ হাসিনার উত্তরসূরি হিসেবে আপনি কাকে দেখতে চান? সজীব ওয়াজেদ জয় নাকি এই 8 জনের মধ্যে কেউ একজনকে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আওয়ামী লীগ পরিবারের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।